আচ্ছা, ক্লজ না ফ্রেজ? জি, এই টেনশনটা আমাদের সবারই হয়। জি, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে ক্লজ এবং ফ্রেজের ধারণা ক্লিয়ার করতে চলে আসছি। আমি মোহাম্মদ রুবেল হোসেন। তো আমাদের অনেকের ভিতরে এই কনফিউশনটা থাকে আসলে ক্লজ জিনিসটা কি আর ফ্রেজ জিনিসটা কি? এটা মনে হয় অনেক কঠিন কিছু, তাই না? জি না, এটা খুবই সহজ জিনিস। তো চলো শুরু করা যাক। এই যে আমি লিখেছি ক্লজ আর এক পাশে লিখেছি ফ্রেজ। এই দেখো ক্লজটা কি? ক্লজ হলো একগুচ্ছ শব্দ থাকবে। সেখানে আর কিছু থাক বা না থাক, অন্তত একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে। এই ২ টা যদি থাকে সেটা হয়ে যাবে একটা ক্লজ, যাকে বলে বাক্যাংশ। আর ফ্রেজ কারা? ফ্রেজ হলো এরকম একগুচ্ছ শব্দ ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা থাকতে পারে। কিন্তু ওইখানে কোনো সাবজেক্ট থাকে না। আবার সাবজেক্ট থাকতেও পারে, নাও পারে। কিন্তু ভার্ব থাকে না। যদি ভার্ব থাকে সেটা থাকবে হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটু ক্লিয়ার হই। সেটা হলো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুটোই আছে। এটা হলো ক্লজ। কিন্তু এক জায়গায় দেখলাম সাবজেক্ট আছে, পরে ভার্ব আছে, কিন্তু সেটা হলো নন ফাইনাইট ভার্ব। আসল ভার্ব নাই, ফাইনাইট ভার্ব নাই। এক কথা হলো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুটো একসাথে থাকবে না। এটাই হলো আমাদের ফ্রেজ। এখন কথা হলো স্যার, তাহলে ফাইনাইট ভার্ব কারা, নন ফাইনাইট কারা, এটাই তো চিনি না। চেনার খুব সহজ বুদ্ধি দেখো, আমরা নন ফাইনাইট ভার্বগুলো চিনবো। নন ফাইনাইট ভার্ব যদি আমরা চিনি, তাহলে যারা নন ফাইনাইট না তারা কি ফাইনাইট, যারা নন ফাইনাইট না তারা কি ফাইনাইট ভার্ব। দেখো নন ফাইনাইট ভার্ব চেনার আমি ৩টা উপায় লিখেছি। একটা হলো 2 + V1। জি, 2 + V1 যতগুলো আছে সবাই নন ফাইনাইট। তারপর দেখো ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, ভার্বের সাথে অনেক জায়গায় অনেক সময় আইএনজি যোগ হয়, ঠিক আছে? তো এই যে মনে করো কোনো কারণ নাই, এমনিতে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু বি ভার্ব নাই, এমনিতে আইএনজি যোগ আছে। কোনো কারণ ছাড়াই ভার্বের সাথে আইএনজি, এটা হলো নন ফাইনাইট। তারপরে ভি3, কোনো কারণ নাই। দেখো ভি3 হওয়ার শর্তটা কি? আগে একটা হ্যাভ ভার্ব থাকবে, পরে ভার্বের ভি3 হয়। এটা হলো সমাজের নিয়ম। কিন্তু হ্যাভ ভার্ব নাই, শুধু ভার্বের ভি3 আছে। তাহলে এটা কি হলো? এটাও নন ফাইনাইট। তাহলে কি হলো? নিয়ম ছাড়াই ভি3, কোনো নিয়ম নাই ভি3, মানে হ্যাভ ভার্ব নাই ভি3, বি ভার্ব নাই, এমনিতে আইএনজি যোগ, বি ভার্ব নাই, ভার্বের সাথে আইএনজি, আর 2 + V1। এই যে তিনটে, এই তিনটেকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে এই নন ফাইনাইট ভার্ব বাদে যারা আছে তারা সবাই কি ফাইনাইট ভার্ব। তাহলে সেই ফাইনাইট ভার্ব যদি থাকে এবং তার আগে একটা সাবজেক্ট যদি থাকে, সেটা অবশ্যই একটা কি হবে? ক্লজ হবে। আর ফ্রেজ কারা? সাধারণত ফ্রেজে তোমার সাবজেক্ট ভার্ব কিছু নাও থাকতে পারে, যেমন এ লট অফ, এ গ্রেট ডিল অফ। দেখো এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, এটা কি হবে? ফ্রেজ। ফ্রেজ কি একগুচ্ছ শব্দ, যেখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, এবং কিন্তু সবার মানে সম্পূর্ণটার অর্থ একটা অর্থ হবে, একটা নাউনের মতো অর্থ হবে, এটাকে বলা হয় ফ্রেজ। কিন্তু এখানে সাবজেক্ট থাকতে পারে, কিন্তু এরপরে কোনো ভার্ব থাকবে না। যদি ভার্ব থাকে সেটা ফাইনাইট হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। একটা উদাহরণ মনে হয় দিলে তোমাদের জন্য সুবিধা হয়। এই উদাহরণটা দেখো, আমি এখানে বার্ট লিখেছি, একটা কনজাংশন। এই পাশে লিখেছি হি ওয়েন্ট হোম, তারপর লিখেছি ফেইল্ড টু টু ম্যানেজ দ্য মানি। এখানে ক্লজ কয়টা আছে? 2টা। কেন? দেখো হি হলো সাবজেক্ট, ওয়েন্ট হলো একটা ফাইনাইট ভার্ব। ওয়েন্ট কি ফাইনাইট ভার্ব, অবশ্যই ফাইনাইট না? হ্যাঁ জি, তাহলে এটা একটা ক্লজ। এরপরে দেখো আরেকটা ক্লজ। বলতে পারো স্যার এইখানে তো সাবজেক্ট নাই, শুধু ভার্ব আছে, এটা কি ক্লজ হবে? জি, এটা ক্লজ হবে। কেন জানো? কারণ অ্যান্ড বাট অর, অ্যান্ড বাট অর এর উভয় পাশে যদি সাবজেক্ট একই হয়, তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্টটা দেওয়া হয় না। মনে করো কমন নেয়ার মতো, এখানে কিন্তু মনে মনে হি আছে, তাহলে এটা কি হলো? 2টা ক্লজ, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। জি, 2টা হলো ক্লজ। এই যে এতগুলো শব্দ লিখেছি, এখানে একটাও কিন্তু সাবজেক্টও নাই, ভার্বও নাই। তারপরে আমি বললাম এ লট অফ, এ লট অফ। দেখো এখানেও কিন্তু কোনো সাবজেক্ট নাই বা কোনো ভার্ব নাই, এটা হলো কি আমাদের ফ্রেজ। আমি বললাম দ্য ওয়াটার বয়েলিং, ইত্যাদি ইত্যাদি। দেখো এখানে সাবজেক্ট আছে, কিন্তু মানে একটা সাবজেক্ট আছে, কিন্তু যে ভার্ব আছে, এই ভার্বটা দেখো আমার ফাইনাইট ভার্ব না, এটা হলো নন ফাইনাইট ভার্ব। আগে শিখাইছি নিয়ম ব্যতীত মানে বাদে ভার্বের সাথে আইএনজি হবে, 2 + V1, নিয়ম বাদে V3, এরা হলে সেটা হয়ে যাবে হলো নন ফাইনাইট ভার্ব। এরপরে মনে আরো অনেক কিছু যা থাকে থাক। তাহলে এইটুকু আমাদের কি কোনো ক্লজ হবে না? এটা হবে আমাদের কি হবে? অবশ্যই ফ্রেজ হবে। তাহলে আমরা কি বুঝলাম? ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে। আর
ফ্রেজ কারা, যে সাবজেক্ট থাকবে না, যদিও থাকে এরপরে ভার্ব থাকবে না, যদিও ভার্ব থাকে সেটা কি হবে, নন ফাইনাইট ভার্ব হবে। ওকে, তো আশা করি তোমরা সবাই ক্লজ এবং ফ্রেজ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়েছে। যদি এরপরে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ইনশাল্লাহ নেক্সট কোনো এক ক্লাসে তোমাদেরকে এটা আবার সলভ করে দেবো। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।